নোয়াখালীতে বানের পানিতে ভাসছে লাখো মানুষ। জেলা সদর আর ৬ উপজেলায় বন্যা দুর্গত মানুষের বাড়িতে বাড়িতে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। বৃষ্টি কিছুটা কমলেও কমেনি ঢলের পানি। পানিতে আটকা পড়েছে অনেকে। বসতভিটা হারিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছে উঁচু দালানে। দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট। আনোয়ার মিলনের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। নোয়াখালীর একলাশপুরের পানিবন্দী পরিবারদের একটি টানা ৩ দিনের বেশি সময় ধরে উজানের ঢল আর অতিবৃষ্টিতে ঘরবন্দি এই মানুষগুলো। আমাদের বাড়িতে পানি উঠে গেছে, আমরা এখানে নিয়ে আশ্রয় নিতেছি। আমাদের ঘরের মধ্যে পানি উঠে গেছে, মাটির ঘর আর কি, ওখান থেকে আমরা আপাতত এখানে উঠছি আর কি। বেশিরভাগ এলাকায় সড়ক ও বাড়িঘর ৪ থেকে ৫ ফুট পানির নিচে তলিয়ে আছে। নিরুপায় হয়ে লোকজন স্কুল, মাদ্রাসা সহ আশপাশের উঁচু ভবনে আশ্রয় নিয়েছে। বেশিরভাগই ফসলের জমি তলিয়ে গেছে, যোগাযোগের সকল পথ বন্ধ। কয়েকজন স্বেচ্ছাসেবী সংগঠনের থেকে কিছু পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে, তবে তা যথেষ্ট নয় বলে মনে করছে স্থানীয়রা। মানুষের খুবই দুর্বিষহ অবস্থা, বিশেষ করে মানুষ অনেকেই গৃহবন্দী হয়ে আটকা আছে। ম্যাক্সিমাম মানুষই আপনার আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে পারে নাই। নোয়াখালীর বেগমগঞ্জ, চৌমোহনী, একলাশপুর বিভিন্ন এলাকা এখনো পানির নিচে তলিয়ে আছে। স্থানীয়রা চাইছেন প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় নোয়াখালীর এই দুর্যোগ দ্রুত কেটে যাবে। অভুক্ত মানুষ, পানিবন্দী পুরো এলাকা। নোয়াখালীর বিস্তীর্ণ এলাকাগুলো এভাবেই পানির নিচে তলিয়ে আছে। নেই সড়ক, নেই মহাসড়ক, নেই কোনো ধরনের প্রার্থনা ঘর। যে মানুষগুলো এতদিন যাতায়াত করছেন সবকিছু স্থবির। নোয়াখালী যেন এখনো ক্রান্তিকাল অতিক্রম করছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, একলাশপুর, নোয়াখালী। দর্শক, আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক আছেন নোয়াখালীতে। আমরা বন্যা পরিস্থিতির খবর জানতে আবারও তার কাছে যাচ্ছি। সাদেক, নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতি আজ কেমন দেখছেন আমাদের জানাবেন। নোয়াখালীর বন্যা পরিস্থিতি আসলে পানি কিছুটা কমেছে, যেহেতু বৃষ্টি নেই এবং রোদ ঝলমলে আবহাওয়া, এই কারণে কিছু পানিটা কমেছে। কিন্তু এই যে মানুষগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে বিস্তীর্ণ যে গ্রামগুলো রয়েছে, প্রায় কয়েক লাখ মানুষ এই পেছনের গ্রামগুলোতে বন্দী আছেন। কিছুক্ষণ আগে আমি এই জায়গাগুলোতে গিয়েছি এবং দেখেছি মানুষ পুরোপুরি বন্দী অবস্থায় আছেন। সেখানে খাবার পানির অপর্যাপ্ত অবস্থা আছে, সেখানে বিশুদ্ধ খাবার পানি নেই, সেখানে খাবার নেই। সে মানুষগুলো, আমরা যখন যাচ্ছিলাম এখানে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি এবং অন্যান্য যে খাবার দিচ্ছেন সেগুলো তারা খাচ্ছেন, তবে সেগুলো শুধু শুকনো খাবার। অনেক দিন থেকেই তারা কিন্তু রান্না করা খাবারের যে অপর্যাপ্ততা সেটির কথা আমাদেরকে বলছিলেন। তবে সেই জায়গা থেকে ধীরে ধীরে তারা উন্নতির জন্য স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তাদের কাছে বারবার আবেদন জানাচ্ছেন যে তাদেরকে কেন রান্না করা খাবার দেওয়া হয়। এবং অনেকে চাইছেন, এখানে যে বৃদ্ধরা আছেন, নারীরা আছেন, অনেকে নিরাপদ জায়গায় আসার জন্য চেষ্টা করছেন, কিন্তু এখানে নৌকার একটি বড় ধরনের সংকট আছে। আমরা যেটা ফেনীতে দেখেছি, ফেনীতে কিন্তু ইঞ্জিন চালিত অনেক নৌকা ছিল, সেই নৌকাগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ডিঙ্গি নৌকা আছে, বেশ কয়েকটি ডিঙ্গি নৌকা আছে, কিন্তু এত ছোট নৌকা যেখান দিয়ে কিন্তু আসলে সত্যিকার অর্থে অসংখ্য মানুষ কিন্তু চলাচল করতে পারছে না। যেহেতু এই জায়গাগুলো কিছু কিছু জায়গা উঁচু নিচু, কোনো জায়গায় নৌকাগুলো আটকে যাচ্ছে, সেখানে এই উদ্ধার কার্যক্রম কিন্তু অনেকটাই ধীর গতিতে চলছে। এবং এখানে স্থানীয় মানুষের অভিযোগ যে অন্যান্য মানুষগুলোকে যেভাবে চেষ্টা করা হয় উদ্ধার করার জন্য, সেই তুলনায় কিন্তু নোয়াখালীতে খুব বেশি সেই চেষ্টাটা তারা দেখেননি। স্থানীয় প্রশাসনের কাউকে তারা চাইছেন যে এখানে এসে তারা সম্মিলিতভাবে যেন কার্যক্রম উদ্যোগ নেয়। আপনাকে বলিয়ে রাখি যে কোম্পানিগঞ্জ, চন্দ্রগঞ্জ এবং চৌমোহনীর আশপাশের যে এলাকাগুলো সেগুলো এখনো জলমগ্ন আছে। সেখানের মানুষগুলো কিন্তু দুবেলা দুমুঠো যে খাবারের সন্ধান সেটি করতে পারছে না, যেটি আমরা সকাল থেকেই দেখছি। সেখানে স্বেচ্ছাসেবক দলগুলো খুব বেশি আসছে না। একই জায়গায় কিন্তু অনেক স্বেচ্ছাসেবক দল যাচ্ছে, আশপাশের যে গ্রামগুলো সেখানে খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু যে বিস্তীর্ণ গ্রাম সেখানে কিন্তু খাবার সেই তুলনায় যাচ্ছে না। এবং একই সাথে আমি বলতে চাই যে ফেনীর অবস্থা কিন্তু আজকে শোচনীয়। আমি ফেনী থেকে এসেছিলাম এবং ফেনীর যে ছাগলনাইয়া, পরশুরাম, সোনাগাজী এই জায়গাগুলোতে মানুষ এখনো আটকে আছে। তাদেরকে উদ্ধারের জন্য কার্যক্রম শুরু করেছে, বেশ কয়েকটি ইঞ্জিন চালিত নৌকা সেখানে গিয়েছে, একই সঙ্গে স্পিড বোটগুলো গিয়েছে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু সম্মিলিতভাবে তারা চাইছেন যে স্থানীয় প্রশাসনের সাথে এবং
ফায়ার সার্ভিসের সাথে বিজিবি এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা যেন তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। একই সঙ্গে যে মানুষগুলো ভালনারেবল পজিশনে আছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যারা প্রসূতি রয়েছে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়। যারা অসুস্থ আছে তাদেরকে যেন অন্তত যে ফার্স্ট এইডের যে ওষুধগুলো আছে সেগুলো যেন দেওয়া হয়, সেই আহ্বান তারা বারবার করে যাচ্ছিলেন। সকাল থেকে আমরা দেখেছি যে ঢাকা থেকে অনেকগুলো ইঞ্জিন চালিত নৌকা এসছে, সেই ইঞ্জিন চালিত নৌকাগুলো সেখানে যাওয়ার চেষ্টা করছে। আর সর্বশেষ আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে অসংখ্য স্বেচ্ছাসেবকরা এসেছেন, বিশেষ করে চট্টগ্রাম থেকে এসেছেন, ঢাকা থেকে এসেছেন এবং স্থানীয়রা তাদেরকে সহায়তা করছেন। এই ধরনের ছোট ছোট নৌকা দিয়ে তারা তাদের ত্রাণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। যদিও তারা একই অভিযোগ বারবারই করছেন যে এই ত্রাণগুলো পর্যাপ্ত নয়, তাদের আরও বেশি ত্রাণ প্রয়োজন, তাদের আরও বেশি সহায়তা প্রয়োজন এবং বন্যার পানি নেমে গেলে তাদেরকে যে সহায়তাটি দেওয়া দরকার, আর্থিক সক্ষমতা তাদের অনেকের নেই, সেই বিষয়গুলোর দিকে দৃষ্টি দেওয়ার জন্য তারা অনুরোধ করেছেন। এ ছিল আমার নোয়াখালীর সর্বশেষ অবস্থা। এই শুনছো, উঠো না। আমি বলবো হ্যাঁ একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো রং। পথ চলা কথা বলা যেন শেষ না হয়। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা নিয়ে একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।